শুভ সকাল সকলকে জানিয়ে আমি আজকে শুরু করছি ইলিশ মাছের স্বাদে লাজনি ডাঁটা বা সজনে ডাঁটা রান্নার রেসিপি। তো আমি এই লাজনি ডাঁটাগুলো কিভাবে ইলিশ মাছের স্বাদে রান্না করব মাছ না দিয়েই, তো সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি ওই যে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো সব নিয়ে আমি একসঙ্গে একটু জল দিয়ে মিক্সড করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্র নিচ্ছি, যে পাত্রে আমি রান্না করব। তো সেই পাত্রে আমি লাজনি ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি তুলে নিলাম। তো নেওয়ার পরে আমি সেই পাত্রে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওই যে পেস্ট করে নিলাম, সেই পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। তো পুরোটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আদা দিচ্ছি, তার সঙ্গে স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সঙ্গে জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আমি সঙ্গে সরিষার তেল দিচ্ছি। তো সরিষার তেলটা দেওয়ার পরে এবার এটাকে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব। এটা হাত দিয়েও মাখানো যায়। তো আমি এখানে একটা খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কোনো চুলোর উপরে নয়, আগুনের উপরে না দিয়ে এটা ডাঙাতেই আমি এভাবে ঘষে নিচ্ছি। যেমনটা ভাপা ইলিশ করলে যেমন টেস্ট হয়, ঠিক তেমনই এখানে এই ডাঁটা রান্নাটার টেস্ট হবে। তারপরে আমি এটাকে এবার জল দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়ার পরে, মাখিয়ে নেওয়ার পরে। তো জলটা ঠিকঠাক অবশ্য দিতে হবে। এটাকে খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না। তাই এটা ইলিশ মাছ যেমন সর্ষে বাটা ইলিশ মাছ যেমন রান্না হয়, ঠিক তেমনই এটা রান্না হবে। দেখুন, আমি কোনো রকমে কোনো মাছ দিইনি বা আর কোনো কিছুই দিইনি এখানে। তো এবার আমার এই রান্নাটা ঠিকঠাক, আমি জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ওভেনে চাপিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি কতটা গ্রেভি করব বা রাখবো সেটা অবশ্যই ঠিকঠাক দেখে নিতে হবে। মাঝখানে একবার নাড়া দিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে নামানোর আগে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ আমি রেখেছি। তো এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি থাকলে, এইরকম সবজি রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই।